সমাজের পিছিয়ে পড়া মহিলাদের পাশাপাশি পুরুষদের বিভিন্ন সমস্যা সমাধান, এমনকি শিশুদের চিকিৎসা ও শিক্ষা দান সহ পারিবারিক বিবাদের মতো সমস্যার সমাধানও করে চলেছে সর্বভারতীয় সমাজসেবী সংগঠন জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট। সেই ট্রাস্টের উদ্যোগে গত 18ই মে এই রকম পিছিয়ে পড়া মহিলা, পুরুষ এবং শিশুদের নিয়ে চুঁচুড়ার পিপুলপাতির একটি অনুষ্ঠান ভবনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিগুরুর প্রতিকৃতি জেলা সভানেত্রীর মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শ্রীরামপুরের মণিকমল হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা উপস্থিত দর্শক, শ্রোতা ও সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সর্বভারতীয় সভানেত্রী স্বর্ণলতা সরকার, রাজ্য পর্যবেক্ষক প্রদীপ ভর, রাজ্য সম্পাদিকা বৈশাখী চ্যাটার্জি, হুগলি জেলার সভানেত্রী মায়া রায়, সম্পাদিকা ঝুনু সরকার প্রমুখ। এদিন স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট বাচিক শিল্পী অনন্যা চক্রবর্তীর সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল। ট্রাস্টের কার্যাবলী সম্পর্কে সর্বভারতীয় সভানেত্রী স্বর্ণলতা সরকার জানান, পুরুষরা না থাকলে কিন্তু সমাজের কখনো আজকে উন্নত হয় না। সেই জায়গা থেকে কিন্তু আজকে দেখুন, আমার যত মহিলারা দেখছেন, সাথে তাদের স্বামীরা যদি আজকে সহযোগিতা না করতো, তাহলে আজকে এই জায়গাটা আমার তৈরি হতো না। কারণ যদি ভাবেন যে ছেলে যেমন একটার সাথে একটা ফ্রি পায়, আজকে মহিলারা এসেছে বলেই আজকে এই ব্যানারে আজকে পুরুষদেরকে পেয়েছে। সেই জন্য এই ব্যানার জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট একটা নাম, কিন্তু সচেতন। জেগে ওঠো মানে যে এই নয় যে বধূরা সবসময় ঘুমাচ্ছে, কিন্তু সচেতন হতে হবে। আপনারা তো পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে কাজ করছেন, আপনি সর্বভারতীয় সভানেত্রী। এক্ষেত্রে বিশেষ কোনো ঘটনা যেটা আপনাদের ট্রাস্ট একটা বড় উদ্যোগ নিয়ে কাজ করেছে? হ্যাঁ, আমাদের কিন্তু চলছে তো, সারা বাংলা জুড়েই চলছে। যেমন পুরুলিয়া, বাঁকুড়ায় আমরা প্রত্যেক বছর আমরা একটা জামা কাপড় দিতে যাই, শীতকালে যাই। তারপরে আমরা বন্যা, মানে আগের বছরেই আমরা ফেব্রুয়ারি মাসে করেছিলাম গণবিবাহ। আমাদের এখন কর্মসংস্থান চলছে, সমস্ত ব্যাপারেই চলছে। আপনাদের এই যে একটা তো অর্থ প্রয়োজন হয়, এই যে আপনারা কর্মসূচির মধ্যে ব্যস্ত থাকেন আর কি, সেই অর্থের সংস্থান কীভাবে হয়? দেখুন, অর্থটা তো সত্যি আপনি এটা একটা ভালো পয়েন্ট বলেছেন। অর্থ ছাড়া কোনো কিছুই হয় না। এই যে যত সদস্য দেখছেন, এরাই সহযোগিতা করে, এদের ছাড়া কোনো কাজ করতে পারে না, কারণ এরাই হচ্ছে সদস্য। আজকে এই হুগলি ডিস্ট্রিক্টের এত ছোট সময়, কালকে আমি আলোচনা করছিলাম, এই যে মায়া রায়, আপনারা তো দেখতেই পাচ্ছেন, এত মায়া রায়ের দিকে আপনারা একটা দেখলাম ভিডিওটা। তো আজকে সেইখানে মায়া রায়, এই যে ইনি হচ্ছে আমার হুগলি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট। আজকে মানে ইনি এই বয়সে এসে ভাবতে পারছেন সমাজের জন্য ভাবে বলে যে হারে এত ছোট সময়। কারণ আমরা আগের সপ্তাহে আমাদের একটা বড় প্রোগ্রাম ছিল রবীন্দ্র জয়ন্তী, এই এক সপ্তাহ মধ্যে, এই 5-7 দিন, এক সপ্তাহ তো হয়নি, 5-7 দিনের মধ্যে যে অক্লান্ত পরিশ্রম করে এই যে অ্যারেঞ্জমেন্ট করা, হল বুক করা, এভরিথিং, যত কাজ করা। আপনার পরিচয়? আমি হচ্ছি স্বর্ণলতা সরকার, সর্বভারতীয় সভাপতি। আব্দুল গফরের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।